আইন করেছে, যেটা ইসলামের আইন বা কোরআনের আইনের বিপরীত। যেরকম ভাবে যে ফারাজ আছে যে নারী পুরুষের সমান অধিকার, যে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষের দুই ভাগ পাবে আর নারী পাবে এক ভাগ। এটা দৃষ্টান্ত এরকম যে এক বাবা তার ছেলেকে আর দুই মেয়েকে পাঠালো নানি বাড়িতে পাঠানোর পরে ওই ছেলে কি করলো, ছেলেকে দিল 200 টাকা আর ওই দুই মেয়েকে দিল 200 টাকা। দেওয়ার পরে নানু বাড়ি গেল, নানু বাড়ি যাওয়ার পরে সব খরচ বহন করলো ছেলে। ফিরে আসার পরে ছেলের কাছে থাকলো 20 টাকা, মেয়ের কাছে কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে যদি সমান অধিকার দেওয়া হয় তাহলে তো মেয়ের কাছ থেকে পরিবর্তন করার দরকার ছিল, কিন্তু এটা করে নাই। আর আল্লাহ তাআলা কি করে নাই, ইনসাফি করেছেন, কি করে নাই, তাদের উপর জুলুম করেন। সম্পত্তি বন্টন আছে, পৈতৃক সম্পত্তি বন্টনের যে বিষয়টা আছে, যে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তো এটা দেখা গেছে যে গত কয়েক শতাব্দীতে ইংরেজরা যখন শাসন করেছিল 200 বছর, তখনও মুসলিমদের জন্য পার্সোনাল ল ছিল, তখনও এই ইসলামের আইন অনুশাসন ছিল। এরপরে হিন্দুরাও শাসন করেছে, তখনও ছিল। যখন এই বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল তখন পর্যন্ত ছিল। এমনকি বিগত যে সরকাররা ছিল বাংলাদেশে, আওয়ামী লীগ শাসন বলেন, বিএনপি শাসন, জামাত, জাতীয় পার্টি, তারা পর্যন্ত এটা করতে পারে নাই। কিন্তু বর্তমানে গত কয়েক শতাব্দীতে যা সম্ভব হয় নাই, তারা ইউনূস সরকারের সাহায্যে সেটা করার চেষ্টা করছে। তো আমরা এটাই মূলত রুখতে আসতে আর কি। তো সেই আবেদনটাই আমরা জানাতে আসছি। নারীরা এই পতিতালয়কে সরকারিভাবে বৈধ করার নিমিত্তে যে চক্রান্ত করতেছে, আমি এর করা বিরুদ্ধারণ করছি এবং সরকার থেকে ডক্টর ইউনূস সরকার থেকে আবেদন করি উনি যেন এই ফ্যাসিস্ট, এই কোরআন বিরোধী নাস্তিক মহিলাদের দৃষ্টান্তমূলক সাজা প্রদান করুক। আমি এই মাহফিলের মঙ্গল কামনা করছি এবং আমি গর্বিত করছি জানে এরকম নাস্তিকতা মহিলা অদূর ভবিষ্যতে যাতে এরকম সাহস না পায়, দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং তাদের ফাঁসি কামনা করছি। আল্লাহ হাফেজ। মাদ্রাসার স্টুডেন্ট না, তবে তারপর ইমানি দায়িত্ব থেকে আসছি। দেখেন, যেখানে বাংলাদেশে প্রায় 95% মুসলমান, সেখানে কিভাবে পতিতালয় বৈধ করার জন্য এরকম একটা সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়, এর বিরুদ্ধে আমাদের কঠিন হুঙ্কার এবং কঠিন প্রতিবাদ। আমি একজন সাধারণ জনগণ। এখানে দেখেন, নারী অধিকার সংস্কারের যে 2টা বিষয় দেওয়া হয়েছে, যে সংস্কার কমিশনটা, এখানে 2টা উদ্দেশ্য তাদের আছে। আমরা জনতা যেটা মনে করি, একটা উদ্দেশ্য থাকতে পারে, এটা হইতে পারে পশ্চিমা কোনো ষড়যন্ত্র বাংলাদেশে ঢুকাই দেওয়ার চিন্তা করতেছে, পশ্চিমা কালচার। অথবা 2 নাম্বার যে কালচারটা, এটা হচ্ছে ভারত কোনো ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে যাতে সরানো যায়, এই সংস্কারটা শাহবাগীদের দিয়ে ইউনূসের কাছে পৌঁছে দিতে চাই। কি জন্য আমরা বুঝতে পারছি, দেখেন